لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ويقول عز من قائل فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. ويقول فمن اتبع هداي فلا يضل ولا يشقى. ويقول من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে মুহূর্তকাল সময় দিয়ে এই মাটির পৃথিবীতে প্রেরণ করেছেন অনন্তকালের সুখ শান্তি তার রহমত স্নেহমায়া অর্জনের জন্য। পৃথিবীর জীবনকে মুমিনের জন্য কষ্টকর করে দিয়েছেন। মুমিনের জীবনকে ঢেকে দিয়েছেন সকল ক্লান্তি, শ্রান্তি, রোগ ব্যাধি, দারিদ্র, জানমালের ক্ষয়ক্ষতি, কষ্টকর মাকারে অপছন্দনীয় সব কিছু দিয়ে মুমিনের জীবনকে আচ্ছন্ন করেছেন, ঢেকে দিয়েছেন। আর কাফের আল্লাহদ্রোহীর জীবনকে সব রমণীয়, কমনীয়, পছন্দনীয়, স্বাদ, আনন্দের জিনিস দিয়ে ঢেকে রেখেছেন। কিন্তু এই আনন্দের নিচে রয়েছে জাহান্নাম, আর মুমিনের কষ্টকর জীবনের নিচে রয়েছে জান্নাত, চিরসুখ, চিরশান্তি। এটা হলো এই পৃথিবীর দর্শন, এর বুঝ, এর চেতনা। প্রিয় ভাইয়েরা, এজন্য মুমিন কখনো পৃথিবীতে সুখের আশা করবে না। সুখের আশা করলেই সে দুঃখে পড়বে আরো বেশি। তাকে এখানে সুখ দেয়া হবে না। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, আখিরাতের আইশ, আখিরাতের সুখ শান্তি ছাড়া এই পৃথিবীতে কোনো সুখ শান্তি নেই। এটা শান্তির জায়গা নয়, এটা অশান্তির জায়গা, এটা জেলখানা। আর দুনিয়া সেজনুল মুমিন। পুরো পৃথিবী যত সুখের হক মানুষের কল্পনায়,
যত ধনীর পৃথিবী হোক, যত স্বাস্থ্যবান মানুষের পৃথিবী হোক, যত ক্ষমতাধর মানুষের পৃথিবী হোক, তার জন্য জেলখানা, যদি সে মুমিন হয়। আর দুনিয়া সেজনুল মুমিন, সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস, দুনিয়া মুমিনের জন্য কারাগার, জেলখানা। সেখানে কয়েদি, সেখানে আসামি, তার প্রতি মুহূর্ত এখানে মুক্তির চেতনায়, মুক্তির প্রেরণায় সে উজ্জীবিত থাকবে। এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সে এবং তার আত্মীয় স্বজন আপনজনরা সবসময় এই চেতনায় থাকবে। একজন জেলের কয়েদি জেলখানায় বিল্ডিংয়ের আশায় থাকে না, জেলখানায় প্রাসাদ নির্মাণের চেতনায় থাকে না, জেলখানায় সুখ শান্তি করবে এ কল্পনায় থাকে না, মুক্তির কল্পনায় থাকে। মুক্তি কোন দিন আসবে সেই দিনের আশায় থাকে। সাহাবায়ে কেরাম নিজেদেরকে জেলের কয়েদি মনে করতেন। এই জন্য মুক্তির নেশায় পাগল পারা। সকাল হলে বিকেল পর্যন্ত আশা করতেন যে বিকেলের পরে হয়তো মুক্তি পাওয়া যাবে। তারা দুনিয়ার জেলখানায় বাস করতেন একদিনের জন্য, একদিন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ভোর করলে বিকেল পর্যন্ত আশায় থেকো না, বিকেলের আগে আল্লাহ তোমাকে মুক্তি দিতে পারেন, তোমার মুক্তি আসতে পারে, এই আশায় থেকো। আর মুক্তির সেই হলো মৃত্যু। মৃত্যুকে মানুষ ভয় পায়, মুমিন ভয় পায় না। মুমিন মৃত্যুর জন্য উদ্গ্রীব থাকে। জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু হলো ওই সেতু, যে সেতু বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে যাবে, মুমিনকে তার বন্ধু আল্লাহর কাছে নিয়ে যাবে। অতএব হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে বিল মাকারিহ, সব কষ্টকর জিনিস দিয়ে জান্নাত ঢেকে রাখা আছে। সালাতে যেতে হবে, কষ্টের জিনিস, ওযু করতে হবে, ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে, আজান হয়েছে, পরিবার থেকে বের হতে হবে যেহেতু আজান হয়ে গেছে, খেতে বসলাম এখন তাড়াতাড়ি সেরে বেরে আবার মসজিদে যেতে হবে, কষ্ট। রোজা রাখতে হবে, অনেক কষ্ট। রোজা দিয়ে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে, কষ্টের জিনিস। তাহাজ্জুদ, রাতের ঘুম নষ্ট করে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে হবে, তাহাজ্জুদ দিয়ে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। নিজের কষ্টার্জিত উপার্জন এখান থেকে আবার দরিদ্রকে দান করে দিতে হবে, কষ্ট লাগে, কষ্ট লাগে। অনেকের তো এত বেশি কষ্ট লাগে যে যাকাত অস্বীকারই করে বসে, দিতে চায় না। কিন্তু এই কষ্টকর জিনিসটি করলে যে জান্নাত পাওয়া যাবে, এই কষ্টের নিচে জান্নাত। হিজাব, নারীদের হিজাব, গরমকালে বোরকা কষ্ট লাগে, কিন্তু এই বোরকার সাথে জান্নাত জড়িয়ে আছে, হিজাবের সাথে জান্নাত জড়িয়ে আছে, স্কার্ফের সাথে জান্নাত জড়িয়ে আছে। ঢিলা ঢালা ড্রেস শরীর দেখাবে না, শরীরকে বুঝাবে না, এতে কোনো ফ্যাশন থাকবে না, দুনিয়ার কেউ ভালো বলবে না, যারা খারাপ, ভালোরাই শুধু ভালো বলবে, কষ্ট লাগে পড়তে। কিন্তু এই কষ্টকর ড্রেসের সাথে জান্নাত। আর যে ড্রেস পরতে খুব ভালো লাগে, এক চিলতে কাপড়, হালকা একটা ছোট্ট ড্রেস, সংক্ষিপ্ত ড্রেস, বোরকা তো নাই, আজকাল সেলোয়ার কামিজও নাই, যেখানে 10 গজ কাপড় লাগতো সেখানে 2 গজেই শেষ। স্মার্ট লাগে, আরাম লাগে, ভালো লাগে, ঠান্ডা লাগে, কিন্তু এই ঠান্ডার সাথে জাহান্নাম। হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, মন যেটা চায়, পাগল মন যেটা বলে যে এই সিনেমা দেখো কি মজার একটা সুপার হিট একটা দৃশ্য, মন চাইতে হবে, না গেলেই নয়, অনেক ভালো লাগবে, চিত্ত বিনোদন,
বিনোদন হবে, আনন্দ হবে, স্বাদ আসবে, দুনিয়ার মজা লাগবে, ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবাই দেখবো। চলো তাড়াতাড়ি রান্না সারো, দুপুরের আগে রান্না শেষ করো, 12টার মধ্যে রান্না বান্না শেষ করে গোসল গা ধুয়ে বসে যাবে, যতক্ষণ চলে বড় মজা। কিন্তু এই মজার ভিতরে অনন্ত অসীমকালের সাজা লুকিয়ে আছে, জাহান্নামের আগুন লুকিয়ে আছে, দুর্গন্ধময় জাহান্নাম, যে জাহান্নামের এক বিন্দু জাক্কুম ফলের রস, বিষ ফলের রস পৃথিবীর কোন সাগরে ছেড়ে দিলে, কোথাও ছেড়ে দিলে লাফসাদাত আলা আহলি দুনিয়া মাইশাতাহুম, সারা পৃথিবীর মানুষের সমস্ত জীবন বিষময় হয়ে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে, এক বিন্দুর বিষাক্ততা যদি ছেড়ে দেওয়া হয়। তোমার আনন্দের ভিতরে বিষ লুকিয়ে আছে, ওই হাসির ভিতরে অনন্তকালের কান্না লুকিয়ে আছে, তোমার ওই এন্টারটেইনমেন্ট, ওই বিনোদনের মধ্যে রোদন ক্রন্দন লুকিয়ে আছে সারা জীবনের জন্য, মুক্তি পাবে না কখনো। প্রিয় ভাইরা, মাটির পৃথিবীতে থাকার একটা সিস্টেম আছে, এটা একটা বাহন, মহাকাশ যান। মাটির পৃথিবীটা মহাকাশ যান, 5000 কোটি 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 টন ওজন, বিশাল বাহন, সেকেন্ডে প্রায় 250 কিলোমিটার গতিতে ছুটছে। দূরে গেলে দেখা যায়, চাঁদে গেলে পৃথিবীর গতিটা নজরে আসে। বিশাল মহাকাশ যান, সবাই এখানে যাত্রী। আলাম নাজালিল আরদা কিফাতা, তোমাদের জন্য পৃথিবীকে আমি ভাণ্ড বানাইনি? আহিয়া ও আমওয়াতা, জীবিত অবস্থায় এর উপরে থাকো, মরে গেলে পেটে গিয়ে আশ্রয় নাও। এই বাহনে জীবন, এই বাহনে মরণ, মহাকাশ যান। তোমরা মনে করো যারা চাঁদে যায় তারাই বুঝি মহাকাশে যায়, তোমরা নিজেরাই যে মহাকাশে আছো বুঝো না, জীবন মহাকাশে আছো। সূর্য 250 কিলোমিটার গতিতে মহাকাশে ছুটে চলেছে, সূর্যের সাথে মধ্যাকর্ষণ শক্তি দিয়ে, মধ্যাকর্ষণের রশি দিয়ে পৃথিবী ডিঙ্গি নৌকা বেঁধে দেওয়া হয়েছে। সূর্য স্টিমার, পৃথিবীটা ডিঙ্গি নৌকা। স্টিমারের পেছনে ডিঙ্গি নৌকা বেঁধে দিলে স্টিমার যে গতিতে যায় ওই নৌকাও একই গতিতে যায়, সূর্য যে গতিতে যায় পৃথিবী একই গতিতে যাচ্ছে। তোমার উপরে 60টা ছাদ, বাস কারে একটা ছাদ থাকে, এই জন্য বাইরে বাতাস লাগে না। গ্লাস বন্ধ করে দিলে বাস যদি 200 কিলোমিটার বেগে ছুটে, বাইরের এক বিন্দু বাতাসও ভিতরে নাই, আসে না, কারণ গ্লাস লোহার ব্যারিকেড দিয়ে শক্তভাবে এটাকে সেভ করা। বাসের ছাদ একটা থাকে, গ্লাস একটা থাকে, তোমার উপরে ছাদ আছে 60টা। কঠিন 60টি ছাদ নির্মাণ করে তোমাকে এই পৃথিবীর ভিতরে রাখা হয়েছে। না হলে ওই ছাদগুলো যদি তুলে ফেলা হয়, এক ঘন্টায় কয়েক লক্ষ কিলোমিটার গতির বাতাস তোমার বিল্ডিং, ঘর বাড়ি সব উড়িয়ে কোথায় যে মহাশূন্যে নিয়ে যেত, তোমার কোনো পাত্তা নিশানাই থাকতো না। তোমাকে আল্লাহ এই গাড়ির ভিতরে রেখেছেন, এখানে তুমি যাত্রী, ট্যুরে আছো, তুমি আরোহী, তুমি একদিকে যাচ্ছ, চলে যাচ্ছ। আজকের সকালে যেখানে ছিলে এই দুপুর পর্যন্ত, সেখান থেকে হয়তো কয়েক লক্ষ নয় কয়েক কোটি কিলোমিটার দূরে চলে এসেছো। আবার এখন এই খুতবা যেই 1:45 বাজে যেখানে খুতবাটা হচ্ছে, এই পৃথিবীটা মহাকাশের যেখানে এখন আছে, আজকে বিকাল হতে হতে এখান থেকে কয়েক কোটি মাইল দূরে চলে যাবে। তুমি ভাবছো তুমি তোমার বাড়িতে আছো, ঠিকই আছে, বাসে যখন উঠো তুমি তো তোমার সিটেই বসে থাকো, সিট তোমার যাওয়া আসা করবে না, সিটটা যেখানে লাগানো ওখানেই থাকবে। কিন্তু বাসটা সকালে ছিল নোয়াখালী, বিকালে ঢাকা। এই পৃথিবী নামক মহাকাশের বাস, এয়ার বাস, এটা আজকে সকালে যেখানে ছিল এখন সেখানে নাই, এখন যেখানে থাকবে বিকালে সেখানে নাই। কোথায়?
তুমি শুধু চলে যাচ্ছ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার এক ঠিকানার দিকে ধেয়ে চলেছে। তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এই মাটির পৃথিবীতে এই বাসে, এয়ার বাসে থাকার একটা নিয়ম আছে। এখানে যিনি তোমাকে এই বাসে উঠিয়েছেন, টিকিটটা দিয়েছেন থাকার, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, ভুল করো না, পৃথিবীতে ইলাহীন অল্প সময়ের জন্য থাকা খাওয়া ভোগের ব্যবস্থা করা আছে, অল্প। দুনিয়ার সব মানুষ মৃত্যুর সময় ঈমান নিয়ে মরেছে, আজ পর্যন্ত একটা মানুষও কাফের হয়ে মারা যায়নি। ফেরাউনও মৃত্যুর সময় ঈমান নিয়ে মরেছে। মৃত্যুর সময় কেউ বেঈমান থাকে না, কারণ মৃত্যু সত্য জগৎ। মৃত্যুর সময় থেকে সত্য জগতের যাত্রা সূচনা হয়। এজন্য মৃত্যুর লক্ষণ শুরু হওয়ার সাথে সাথে মানুষ মুমিন হয়ে যায়, কিন্তু সেই মানে কাজ আসবে না, সেই মানে কোনো উপকার দেবে না। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, আমার নিদান কালের শেষ ধরা মৃত্যু ঘটবার পাকড়াও যখন আমি ধরেছি, তখন তো সবাই ঈমান এনেছে, কিন্তু এই ঈমান কোনো কাজে আসার মতো ঈমান নয়। মুমিন আর কাফের পার্থক্য হলো, কাফেররা মৃত্যুর সময় মুমিন হয়ে যায় সবাই, আর মুমিনরা বেঁচে থাকাকালীন মুমিন হয়ে থাকে সবাই। এই হলো একটা পার্থক্য। ঈমান সবাইকে আনতে হবে, না এনে উপায় নেই। আকফারুল কাফারা, দুনিয়ার সবচেয়ে বড় কাফের ছিল ফেরাউন। সে ফেরাউন মৃত্যুর সময় ঈমান এনেছে দুইবার। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, বনু ইসরাঈল যে ইলাহের প্রতি ঈমান এনেছে, আমি এখন ঈমান আনলাম। এই একবার ঈমান আনলো, এরপরে আবার বলে ও আনা মিনাল মুসলিমিন। ঈমান তো আনছি একবারে, ঈমান এনে বেঈমানদের সাথেও এখন আর থাকবো না, মুসলিমদের সমাজভুক্ত হয়ে গেলাম, লিস্টের মধ্যে নাম এন্ট্রি করলাম, আমি এখন মুসার দলে যোগ দিলাম। এখন ফেরাউন আলে ফেরাউনের দলেও আমি আর নাই, চেতনাগত নাই, দলগতভাবেও নাই, বিশ্বাসেও ঈমানদার হয়ে গেছি, আর কাফের দল ছেড়ে মুসার দলে ইন করে ফেলেছি। ডাবল ঈমান আনছে, কাজ হবে না। বেঁচে থাকতে সিঙ্গেল ঈমানটাই চেয়েছিলাম, সিঙ্গেল ঈমানটা দিলি না, এখন মৃত্যুকালে ডাবল ঈমান। এই ডাবলেরও কোনো ভ্যালু নেই। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে থাকার নিয়ম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব নিয়ে থাকবেন। দৃশ্যমান জগতে অদৃশ্যমান জগতের চেতনা, কল্পনা, ভালোবাসা, তাড়াহুড়া, সেখানে কি করতে হবে, সেখানে আমার কি লাগবে, কখন সেখানে যাব, সেখানে কি আছে, সেখানে কি নাই, সেখানে গায়বের জগতে গায়বের সেই অদৃশ্য, জান্নাতে অদৃশ্য আখিরাতে আমার কি লাগবে, ওখানটাতে কি করলে এখানে ওখানে লাভ হবে, এখানে কি করলে ওখানে লস হবে। ইউমিনুনা বিল গায়ব, দৃশ্যমান জগতে যারা অদৃশ্যমান জগৎ কেন্দ্রিক জীবন যাপন করে, এরা মুত্তাকি, এরা আল্লাহওয়ালা। যারা দুনিয়াতে দুনিয়া নিয়ে থাকে এরা বেঈমান। দুনিয়াতে যারা দুনিয়া নিয়ে থাকে এরা কি? বেঈমান। দুনিয়াতে যারা আখিরাত নিয়ে থাকে এরা ঈমানদার। ইউমিনুনা বিল গায়ব, এরা গায়ব নিয়ে থাকে, চেতনা হলো গায়বের। মা গাবা আনিল বাসার, দুই ফেরেশতা চোখে দেখি না, 24 ঘন্টা আমার বন্ধু সাথী, তাদেরকে নিয়ে আমার চলাফেরা। গায়ব, আল্লাহ গায়ব। গায়ব দুই প্রকার, এক গায়বের কোনো চিহ্ন নাই, ফেরেশতার কোনো চিহ্নই নেই, খুঁজে পাবেন না, দুই কাঁধে আছে লিখতেছে, কোনোদিন কেউ দেখি নাই আমরা। এই গায়বের কোনো চিহ্ন নাই, শুধু কোরআন আর সুন্নাহর খবর শুনে বিশ্বাস করতে হবে। আরেকটা গায়ব আছে, গোটা বিশ্বই তার চিহ্ন, মহা জগতের প্রতি ধূলিকণা তার চিহ্ন, তাকে চেনার উপায়, তাকে পাওয়ার পরিচয়ের উপায়। সে এমন গায়ব যার হাজারো লাখ কোটি 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 চিহ্ন গোটা বিশ্বে, গোটা বিশ্ব পুরাটাই
বরং যে মুমিন, যে মানুষটাও তার চিহ্ন, তিনি হলেন আল্লাহ। মহাবিশ্বের সবকিছু তার চিন পাওয়ার অবলম্বন, তাকে পাওয়ার অবলম্বন। আল বারাতু তাদুল্লু আলাল বাঈর, গোবর দেখলে গরু বোঝা যায়, উট বোঝা যায়। গোবর দেখলে বোঝা যায় গরু ছিল, গরু আসছিল। ছাগলের বিষটা দেখলে, ছাগলের বড়ি দেখলে বোঝা যায় যে এখানে ছাগল এসছিল, ঠিক নয় কি? তো গোবর দেখলে যদি গরু বোঝা যায়, পায়ের চিহ্ন দেখলে যে হেঁটে গেছে, একজন না একজন হেঁটে গেছে, নাহলে পায়ের চিহ্ন আসলো কোত্থেকে? পায়ের চিহ্ন আমাকে দেখাচ্ছে যে একজন হাঁটনেওয়ালা ছিল। ধূম্র দেখলে বোঝা যায় ধুমার নিচে কি আছে? আগুন আছে। বেআক্কল শুধু চোখ দিয়ে দেখে, আর আক্কলওয়ালা অন্তর দিয়ে দেখে, আকল দিয়ে দেখে। গরু শুধু চোখ দিয়ে দেখে। গরু ধোঁয়া দেখলে শুধু ধোঁয়া পর্যন্তই শেষ, ভিতরে আগুন আছে সে বুঝবে না। গরু ধূম্র দেখলে ধূম্রটাই বুঝবে, নিচে আগুন আছে এটা বুঝবে না, কারণ গরু শুধু চোখ দিয়ে দেখে। মানুষ চোখ দিয়েও দেখে, অন্তর দিয়েও দেখে। এই জন্য মানুষ চোখ দিয়ে ধোঁয়া দেখলে অন্তরের চক্ষু দিয়ে আগুন দেখে, যে ধোঁয়া আসলো কেমনে যদি আগুন না থাকে। নিচে পানি থাকলে কি পানি থেকে ধোঁয়া ওঠে? পানি থাকলে ধোঁয়া ওঠে, ধূম্র ওঠে না। মানুষ আকল দিয়া দেখে, চোখ দিয়েও দেখে, মানুষের ডাবল। এই জন্য মানুষ গোবর দেখলে সন্ধান চালাবে যে কার গরু হেঁটে গেছে, খুঁজে বের করতে পারবে। মহিলা বলতেছে আমার বাড়িতে যে চোর আসছে, উঠানে পায়ের দাগ, এই পা তো আইয়ুবের পা, আইয়ুব সোরার ঠ্যাঙের দাগ। পরে ঠিকই আইয়ুব সোরার বাড়িতে গিয়ে তার জিনিস পাইছে, যে এই তো নিয়ে আসছে মাত্র। সে আইয়ুব সোরাকে তো চোখে দেখে নাই, আইয়ুব সোরার পায়ের চিহ্ন চোখে দেখে আকল দিয়ে বুঝছে যে এই পাটা কার, চিহ্নটা কার। আকল দিয়ে ওইটা ধরে ওকে ওদের ও অ্যাটাক করেছে গিয়ে, তার কাছে জিনিস পেয়ে গেছে। মানুষে আর প্রাণীতে এটা হলো পার্থক্য। পৃথিবীতে যারা গায়েব নিয়ে থাকে তারা বুদ্ধিমান, আর যারা পৃথিবীতে পৃথিবী নিয়েই থাকে, বান্টি বাজারে বান্টি বাজার নিয়েই থাকে, বান্টি বাজারে বান্টির দোকান নিয়ে তারা সারা জীবন। এই হলো আহাম্মক, নাদান, বেকুব, এটা পশুর চেয়ে অধম। আচ্ছা বান্টি বাজারে থাকে, কিন্তু বান্টি বাজারে থাকলে কি হবে? তার হৃদয়টা আরশের চারপাশে ঘুরে, 7 আকাশের উপরে গাইবি জান্নাতে যায়। ওখানে তার 10 পৃথিবী ল্যান্ড আছে কমপক্ষে। লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, কমপক্ষে 10 পৃথিবী জমি মালিক আমি। আমাকে ওখানে বিল্ডিং বানাতে হবে, 10 বার সূরা ইখলাস পড়লে একটা বিল্ডিং। তাও আবার কি ইটের? দুনিয়ার ইটের ভাটার ইট না। দুনিয়ার কোনো ইটের ভাটা যদি একটা ইট স্বর্ণের হইতো আর একটা ইট রূপার হইতো, তো বাংলাদেশ আর্মি যে আছে সব ওই ইটের ভাটায় পাহারা লাগতো। এখন তো ইটের ভাটার ইটগুলি এমনি পড়ে থাকে খোলা। কিন্তু জান্নাতে যে 10 পৃথিবী জমির মালিক আমরা সবাই, কমপক্ষে আমরা সবাই কমপক্ষে 10 পৃথিবী জমির মালিক। আবার একখান জাহান্নামেরও মালিক আমরা সবাই। আমরা সবাই একখান জাহান্নামেরও মালিক, একখান 10 পৃথিবী কমপক্ষে জান্নাতেরও মালিক। কোনটা নিবেন কোন? জাহান্নামের ওনারশিপ সবার আছে, ইমাম সাহেবেরও আছে, কাজী ইব্রাহিমেরও আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, আদমেরও ছিল, সবার আছে। তোমার জন্য একটা জাহান্নাম রেডি, তোমার জন্য একটা জান্নাত রেডি। গায়েব নিয়ে থাকবা, জান্নাতে যাইবা। দুনিয়াতে দুনিয়া নিয়ে থাকবা, বান্টি বাজারে বান্টি বাজার নিয়ে থাকবা। এখানে সেকেন্ডে সেকেন্ডে গায়েবের কল্পনা করবা না, আখেরাতে চিন্তা করবা না, অদৃশ্য আল্লাহর কথা ভাববা না, জাহান্নামে যাইবা। কোনটা নিবা? একটাতে একটা তুমি নিয়ে চলেছ, জানো আর না জানো একটাতে যাচ্ছ তুমি। যে আল্লাহওয়ালা গায়েবওয়ালা জান্নাত নিয়ে চলেছে, যে গায়েবওয়ালা নয় দুনিয়াতে দুনিয়াদার হয়, ও জাহান্নামের দিকে যাচ্ছে। সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, চেতনায় আসুক আর না আসুক, জাহান্নামে যেতে হবে।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আম্বিয়ায়ে কেরামের পুরো কাফেলা গায়বওয়ালা ছিল। এই মাটিতে এমন একটা কাজও করব না যেটা গায়বের অদৃশ্য অনন্ত জগতে আমাকে লসে ফেলবে। ওই লসটাই আসল লস। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যে ইনসানকে আল্লাহ বলছেন পুরো লসের মধ্যে আছে, সেই ইনসান হয়তো 10,000 কোটি ডলারের মালিক, সেই ইনসান হয়তো আমেরিকার প্রেসিডেন্ট, সেই ইনসান হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট, সেই ইনসান হয়তো অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট, সেই ইনসান হয়তো বিল গেটস 3,000 কোটি ডলারের মালিক, কিন্তু লাফি খুসর, পুরো লসের মধ্যে আছে। কারণ অদৃশ্য জগৎ লস করে দিয়েছে, গায়েব, তার গায়েব লস হয়ে গেছে। পৃথিবীতে আলো দেখি আমরা একটা দুইটা, এক্স রে, এক্স আলো দেখি না। যে এক্স আলো আমার শরীরের এই কিনার দিয়ে ঢুকবে, ওই কিনার দিয়ে বের হয়ে শরীরের কোথায় কোন হাড্ডি ভাঙছে, কোথায় কি হয়েছে সব চিত্র তুলে আনে, ওটাকে এক্স রে। রে মানে আলো, এক্স মানে এক্স, এক্স আলো। এই আলো চোখে দেখে না কেউ, এই আলো চোখে দেখা যায় না, এটা গায়েবী আলো। গামা রে, গামা আলো কেউ দেখে না। অতি বেগুনি আলো, আল্ট্রাভায়োলেট রে, এই রেটা কেউ দেখে না। শত শত প্রকারের আলো আছে, চোখে দেখি না। দেখাটা একটা মাত্রার আলো শুধু দেখি, আর শত শত মাত্রার আলো দেখি না। পৃথিবীতে দেখা জিনিসের চেয়ে অদেখা জিনিস অজস্র, শত সহস্র, কোটি কোটি গুণ বেশি। এই জন্য ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। মৃত্যুর পথযাত্রী জান কবজের সময় সালাম দেয়, আসসালামু আলাইকুম। নেককার অনেক ইমানদার জান কবজের সময় সালাম দেয়। কাকে সালাম দিল? ওয়া আনতুম হিনাইযিন ইলাইহি তানজুরুন। তোমরা সবাই তার দিকে তাকিয়ে আছো, কিন্তু সে যাকে দেখেছে তোমরা দেখো নাই। সে হয়তো মালাকুল মউতকে দেখে আসসালামু আলাইকুম দিয়েছে, সালাম দিয়েছে। সে দেখতেছে কত ডজনে ডজনে মালাক, নুরানি ফেরেশতা চতুর্দিকে পাখা বিস্তার করে তাকে ওয়েলকাম জানাবার জন্য রেডি হচ্ছে। তোমরা দেখো না। আমরা পৃথিবী নিয়ে থাকলে আমরা জাহান্নামে যেতে হবে, আর পৃথিবীতে আমরা যদি আখিরাত নিয়ে থাকি, গায়েব নিয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ জান্নাত আমরা পেতে পারি। আমাদের এই যুগটা, এই যুগের অধিকাংশ মানুষ পৃথিবী নিয়ে থাকে, অধিকাংশ মুমিনরাই পৃথিবী নিয়ে থাকে। কাফের তো কাফেরই, কাফের তো দুনিয়ার বাইরে নাই। আমাদের পার্শ্ববর্তী চীন রাষ্ট্র যদি কাউকে বলেন ভাই মৃত্যুর পরে কি হবে জানো, বলবে আরে কি বলো, আবার মৃত্যুর পরে আবার মানুষের কিছু হয়? মৃত্যুই তো শেষ, মৃত্যুর পরে তার কিছু নেই। চীনের প্রেসিডেন্টকেও যদি জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট সাহেব মৃত্যুর পরে কি হবে? কি হবে মৃত্যুর পরে আবার কি? লাইফ তো এইটুকু শেষ, সব শেষ, জানেই না। এই জন্য আল্লাহর এক বান্দা চীনা ভাষায় ইসলাম প্রচারের উদ্যোগ নিয়েছেন, টেলিভিশন সেন্টার তৈরি করে চীনা ভাষায়। ওরা জানেই না যে মৃত্যুর পরে গায়েবী আর একটা জগৎ আছে, যে জানেই না। তার তো পুরো জীবনটাই দুনিয়া নির্ভর, তার আবার আখেরাত আছে। কিন্তু যেই মুমিনরা আখেরাত মুখী ছিল, সেই মুমিনরাও আজকে দুনিয়াদার, দুনিয়ামুখী। প্রিয় ভাইরা, আজকের মানুষ মুমিনরাই দুনিয়াদার। যাই হোক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা একটা গাছ দেখলে গাছ থেকে গায়েবের আল্লাহকে খুঁজে বের করে। কে বানিয়েছে এত সুন্দর পাতা? আমের পাতা কেন এমন? কাঁঠালের পাতাগুলি কেন এই ডিজাইন? লিচুর পাতা আবার আরেক রকম, সুপারির পাতা আবার এমন কেন? নারিকেল পাতা আবার কেমন? হ্যাঁ, তারপরে খেজুর গাছের পাতা কেন এমন? একটা পাতার সাথে আরেকটার কোনো মিল নেই। হাজার লাখ সৃষ্টি, এসব দৃশ্যমান সৃষ্টি থেকে অদৃশ্যমান আল্লাহকে পাওয়ার জন্যই আল্লাহ তাআলা এই জগৎ সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আলামিনের রব। মশা একটা আলম, মাছিরা একটা আলম, সাপগুলি একটা আলম,
মাছগুলি একটা আলাম, মানুষেরা একটা আলাম, জিনেরা একটা আলাম, গাছেরা একটা আলাম, পাহাড়েরা একটা আলাম, আকাশ একটা আলাম, মাটির পৃথিবী একটা আলাম। আলামনের বহু বচন আলামিন। আলাম কাকে বলে? আলাম এলমুন থেকে, এলম মানে জ্ঞান, এলমুন মানে কি? জ্ঞান। পৃথিবীকে আলম বলা হয়। মশা একটা আলম। আলম মানে এমন একটা জিনিস যাকে দেখলে আরেকজন সম্পর্কে এলম আসে দেখনেওয়ালার অন্তরে। দেখনেওয়ালার অন্তরে এই জিনিসটা দেখলে অন্তর্চক্ষু দিয়ে সে আরেকজনকে দেখে ফেলবে। এই মশা, এই দুর্বল, কি দুর্বল ডানা, কেমন একটা জাম্বো জেট বিমানের মতন দেখা যায়। সেকেন্ডে 400 বারের মতো কম্পন করে তার এই দুর্বল ডানা। সেকেন্ডে 400 বার, সেকেন্ডে 400 বারের মতো তার ডানাটা কাঁপে। পৃথিবীর কোনো জেট বিমানের ডানা এয়ার সিস্টেমটা এই কম্পন করার ক্ষমতা রাখে না। সেকেন্ডে 400 বার। এই জন্য বো 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 আওয়াজ। এই দুর্বল ডানাতে এই বো বো আওয়াজ কিসের? ওই পার সেকেন্ড 400 বারের মতো সে যে কম্পন করতেছে সেটার আওয়াজ। মশা একটা আলাম। এই মশা দেখে যে আল্লাহকে পাই না, সে নাদান, সে কিসের ইমানদার? একদিনও ভাবে নাই। খালি মশা দেখলে মশারি কথাই মনে হয়েছে তার মশা দেখলে মশারি কথা মনে হয়। মশা দেখলে মশার কৌশলীকে, আর্কিটেক্টকে, ইঞ্জিনিয়ারকে, কোন ইঞ্জিনিয়ার এই মশার ইঞ্জিনিয়ারিং করেছেন, কোন আর্কিটেকচার এই মশার প্রযুক্তিটা উদ্ভাবন করেছেন যে মশার কাছে একটা রাডার আছে। 60 তলা উপরে বিল্ডিং এ উঠলেও এই মাটি থেকে সে রাডার দিয়ে ধরতে পারবে আপনি 60 তলার উপরে আছেন, ওখানে গিয়ে হাজির। আরে 7 তলার উপরে উঠলাম, এখানেও মশা আসলো কোত্থেকে, কেমনে আসলো? রাডার দিয়ে ধরেছে। মশা একটা আলম। মশার মাথার মধ্যে পিনের মতো, একটা আলপিনের মতো সূক্ষ্ম জায়গায় 50,000 ম্যালেরিয়া জীবাণু থাকতে পারে। আল্লাহু আকবার। বাউদাতান ফামা ফাওকাহা। মশার উদাহরণ দিতে আল্লাহ লজ্জা করেন না, বরং মশা তো বিশাল, মশার থেকেও আরো ক্ষুদ্র একটা জিনিস আছে ম্যালেরিয়া জীবাণু। মা দুনহা, মশার থেকেও ক্ষুদ্র, মশার মাথায় থাকে। একটা পিনের আগার মধ্যে 50,000 ম্যালেরিয়া জীবাণু থাকতে পারে। আল্লাহু আকবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম বিশ্বযুদ্ধে এত মানুষ মরে নাই যত মানুষ মরছে এই ম্যালেরিয়ার, এই মশার আক্রমণে। মশার চেয়ে হিটলার পৃথিবীতে আর কেউ নেই। হিটলারে কয়টা লোক মারছে? হিটলারের চেয়েও বেশি মানুষ মারা যায় মশা। মশা একটা আলাম। পৃথিবীর সব কিছু থেকে মুমিনরা আল্লাহকে খুঁজে বাহির করে, এই জন্য আলাম বলে। আলাম মানে এমন সৃষ্টি যা দেখে স্রষ্টার এলেম আসে অন্তরে। যাই হোক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুসলমানরা এখন দুনিয়ার মোহগ্রস্ত। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই হলো এখন মুসলমান বাচ্চাদের অনেকেরই আওয়াজ, স্লোগান, গান। হায়রে মুসলমান। প্রিয় ভাইরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক ধরনের ইমানদার দেখা পড়ে, মাঝে মধ্যে দেখি এদেরকে। এরা দুনিয়াতে দুনিয়া নিয়ে থাকে না, দুনিয়াতে আখিরাত নিয়ে থাকে, গায়েব নিয়ে থাকে। গায়েবের জগৎ আপনি তো অবশ্যই এখানে আল হাদিস এলাকা, হাদিস এগুলিতে শুনেছেন যে 11টা 1 সেকেন্ডে বা 12টা কাঁটায় কাঁটায় 12টা যখন বাজে ওই সময় স্ত্রী ঝগড়া লাগছে স্বামীর সাথে। ইমানদার স্বামীর সাথে স্ত্রী ঝগড়া লাগছে। 7 আসমানের উপরে ইমানদার মানুষটার একদল স্ত্রী থাকে। আখিরাতের হুরিরা, প্রত্যেক মুমিনের স্ত্রীরা জান্নাতে আছে না? 11টা 1 সেকেন্ডে যদি ঘরে ঝগড়া লাগে, 11টা 1 সেকেন্ডেই ইনফরমেশন চলে গেছে জান্নাতে। লা তুজি ইমরাতুন
মিনাদ দুনিয়া যাওজাহা ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন ক্বাতালাকিল্লাহ। দুনিয়ার কোনো স্ত্রী ইমানদার স্বামীকে অন্যায় কষ্ট দিলে সাথে সাথে এই ইমানদার স্বামীর জান্নাতি স্ত্রীরা ওখান থেকে প্রতিবাদ পাঠায়। কি প্রতিবাদ? ক্বাতালাকিল্লাহ, তোর উপরে আল্লাহ লানত পড়ুক, লা তুজি হে, আমাদের স্বামীকে কষ্ট দিস না, ক্বাতালাকিল্লাহ, তোর উপরে আল্লাহ লানত পড়ুক, ফাইন্নামা হুয়া দাখিলুন ইনদাক, আমাদের এই স্বামী তোর কাছে অল্প সময়ের মেহমান, ইউশিকু আন ইউফারিকাকা ইলাইনা, ওই দিন তো দূরে নয় তোকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। আপনি ঝগড়াটা হইল কখন? এই ঝগড়া তো পাশের বাড়ির মানুষে শুনতে হতো একদিন লাগে, শ্বশুর বাড়িতে সংবাদটা যাইতে হতো কয়েকদিন লাগে, ঘরের কিনারে মানুষে তো শুনে না, পরে শুনে, কিন্তু 11টা 1 সেকেন্ডে ঝগড়া লাগছে, 1 সেকেন্ডে চলে গেছে ওখানে। আপনি কি এক সিস্টেমে বাস করেন? আপনি গায়েবকে বিশ্বাস করেন আর না করেন, গায়েবের পুরো জগৎ আপনাকে মনিটর করতেছে। আপনি দোকানে বসে আছেন, কি ভাবতেছেন? ওখানে সব মনিটরিং চলছে। ইবনে আদম আইজা মা যাকারতানি শাকারতানি, আদমের ছেলে, যেই মুহূর্তে যেই সেকেন্ডটাতে আমাকে স্মরণ করলা সেই মুহূর্তে তুমি আমার শুকরিয়া আদায় করলা। ওই জামা কাফারতানি নাসিতানি, আর যেই মুহূর্তে ওই জামা নাসিতানি কাফারতানি, যেই মুহূর্তে আমাকে ভুলে থাকলা ওই মুহূর্তে তুমি আমার সাথে কুফরি করলা, বেঈমানি করলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জীবনটা কাটাইতে হবে। কার মতো? কার মতো কাটাইতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জীবনটা কাটাইতে হবে। তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। তার জীবন নিয়েই কোরআনে আল্লাহ কসম করেছেন, কোন নবীর জীবন নিয়ে কসম করেন নাই। আল্লাহর বহু প্রিয় বান্দা পৃথিবীতে এসে গেছে, কারো জীবন নিয়ে আল্লাহ কসম করেন নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে কসম করেছেন। লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তোমার জীবন স্রষ্টার কসম, তোমার জীবনের কসম হে মুহাম্মদ। ওয়াল আসরি, এই জন্য ওয়াল আসর তর্জমা অনেকে করেন আই আসরিন নবী ও হায়াতিন নবী, নবীর জীবনের কসম, কারণ নবুয়তের পুরো জীবনটা তিনি আল্লাহর জন্য কাটিয়েছেন, 1 সেকেন্ডও গায়রুল্লাহর জন্য দেন নাই। পুরো জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নবীর হায়াত, অতি সহজে আমরাও গোটা জীবনটা আল্লাহর জন্য কাটাইতে পারি। ব্যবসা করব, লাভ হইলে হালাল খাবো, হালাল খাওয়াবো, মসজিদ মাদ্রাসায় দেবো, গরিবকে দেবো, তো পুরো ব্যবসা কার জন্য? আল্লাহর জন্য। মসজিদে আসছি, সমাজ দেখবে, আমাকে মুসল্লি বলবে, আমাকে ভালো খতিব বলবে, ভালো মুসল্লি বলবে, এইটা না। বাড়ি থেকে বের হওয়ার আগে মনটাকে কতক্ষণ ঠিক করছি, কেন যাস? তুই বল আমাকে, মসজিদে যাওয়ার পেছনে তোর উদ্দেশ্য কি? এই সুন্দর জামা কেন গায়ে লাগাইলি? আতর কেন মাখলি? মানুষ ভালো বলবে, আল্লাহওয়ালা বলবে এই জন্য না কার জন্য? মনটাকে আগে ঠিক করতে হবে। দুনিয়াতে সবচেয়ে কঠিন জিনিস হলো ইখলাস। দুনিয়াতে সবচেয়ে কঠিন জিনিস কি? ইখলাস। 1 মিনিট আগে ঠিক করছেন, 1 মিনিট পরে উল্টে গেছে। সবচেয়ে কঠিন জিনিস ইখলাস। প্রিয় ভাইরা, যে রুজি করতে বের হয়েছে ফি সাবিলিল্লাহ, হালাল রুজি করতে গেছে আল্লাহর পথে, ইয়াবতাগি লিনাফসি, নিজের জন্য গেছে, হ্যাঁ, মা বাবার জন্য গেছে, সে আল্লাহর পথে গেছে। ইলম অর্জনের জন্য গেছে, সেও আল্লাহর পথে গেছে। মসজিদে আসছে, ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহর রাস্তায় সময়টা কোরবান হয়ে গেল, ঠিক কি না? ঘুমাবার সময় জিকির করতে করতে ঘুমাইছে, এশার জামাত পড়ে গোটা রাতটাই জিকিরে গেছে। আবার ফজরের জামাত পেয়ে গেছে, আগেও জামাত, ঘুমাবার আগেও জামাত, ঘুম থেকে উঠেও জামাত, গোটা রাতটাই নফল ইবাদতে চলে গেছে। সহজ না? সহজ না? ইন্তজারুস সালাতে বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষায় কাটাও। 24 ঘন্টায় সালাত, 24 ঘন্টায় ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। এটাই সীমান্ত প্রহরা, এটাই প্রহরা, এটাই সীমান্ত প্রহরা।
জুমা পড়লে আসর অপেক্ষায় থাকো যে আসর অমুক অমুক সময় হবে, পড়বো ইনশাআল্লাহ। তাহলে গোটা সময়টাই তোমার সালাতে রূপান্তরিত হয়ে গেল। অনেক সহজ। প্রিয় ভাইয়েরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দুনিয়ায় যারা জান্নাত নিয়ে বাস করে, দুনিয়ায় যারা জাহান্নামের ভয় নিয়ে বাস করে, দুনিয়ায় থাকে আল্লাহকে দেখা যায় না, দেখা যায় চাচা জ্যাঠা চেয়ারম্যান মেম্বার সরকার পুলিশ র্যাব চিতা কোবরা আর্মি দেখা যায় এগুলি, কিন্তু আল্লাহকে দেখা যায় না। কিন্তু এই মুমিনটা যেগুলি দেখা যায় এগুলি নিয়ে তার কোনো চিন্তা নাই, যাকে দেখা যায় না তার ভয় তাকে নিয়ে, ঠিক নয় কি? যাকে দেখা যায় না তার ভয়টা তাকে নিয়ে। ইউমিনুনা বিল গায়ব, চেতনা হলো গায়বের বিশাল জিনিস। কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারার শুরুতেই ইউমিনুনা বিল গায়ব মুত্তাকির পরিচয়ে একটা এমন কথা বলে দিয়েছেন যে তার লাইফটাই আলাদা। গায়বী লাইফ, গায়ব নির্ভর লাইফ, জান্নাত নির্ভর লাইফ, আল্লাহ বেশ জীবন, হ্যাঁ জাহান্নাম বেশ, জাহান্নামের ভয় বেশ জীবন, যেটাতে জাহান্নামে নেবে ওটার ধারে কাছে নাই সে। এই হলো মাটির পৃথিবীতে থাকার নিয়ম সিস্টেম। বিমানে উঠলে বলে বেল্ট লাগাই রাখেন, বেল্ট কেমনে লাগাইতে হবে একজনে দেখাই দেয়, ওইদিকে বক্তৃতাও করে আবার হাতেও দেখাই দেয়, এটা নিয়ম। মোবাইল বন্ধ করুন, এটা নিয়ম। যে কোনো ইলেকট্রনিক্স হাতে আছে বন্ধ রাখুন, এটা নিয়ম। ধূমপান করবেন না, এটা নিয়ম। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। নাস্তিক হলে ওই দোয়াটা পড়ে বিমানে উঠলে। নাস্তিকরাও বুঝে যে বড় বিপদের জায়গায় আছি, যদি ফেলে দেয় বিমান, অতএব অন্তত আরেক বিমান বন্দরে নামার আগ পর্যন্ত ইমানটা ঠিক রাখতে হবে। ওরাও দোয়াটা পড়ে, কোনো প্রতিবাদ নাই। এটা হলো বিমানের নিয়ম। আল্লাহ যে এত বড় মহাকাশ যান সৃষ্টি করে আমাদেরকে রেখেছেন, বিমান চলে ঘন্টায় 900-1000 কিলোমিটার, আর এটা সেকেন্ডে চলে 250 কিলোমিটার। কোনটা বড় বিমান? কোন বাংলাদেশ বিমান বড় বিমান, না এই পৃথিবীটা, না এই বান্টিটা বড় বিমান? এই যেখানে বসে আছেন এই মসজিদটাও কিন্তু বিমানের ভিতরে, মহাকাশ যান পৃথিবী নামক মহাকাশ যানের ভিতরে মসজিদটা। এটা সেকেন্ডে গতি 250 কিলোমিটার। আল্লাহু আকবার। এখানে থাকার খাওয়ার নিয়ম আছে না? নিয়ম আছে না? অবশ্যই আছে। এখানে এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে এই বিশাল বাহনটা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, প্রলয় আসবে, ভয়ঙ্কর আজাব গজব টর্নেডো এটা সেটা এসে যাত্রীরা মারা পড়বে, করা যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীতে থাকার ইসলামী নিয়ম হলো আখিরাতকে নিয়ে থাকা, গায়বকে নিয়ে থাকা, দৃশ্যমান জগতে অদৃশ্যমান জগৎকে নিয়ে থাকা, অদৃশ্যমান আল্লাহকে নিয়ে থাকা, অদৃশ্যমান ফেরেশতাদেরকে নিয়ে থাকা। বলেছে ফেরেশতাদের সামনে উলঙ্গ হয়ো না, বাথরুম ছাড়া স্ত্রীর কাছে ছাড়া পোশাক খসিয়ে ফেলো না, কারণ তোমাদের সাথে কিরামান কাতিবিন, তোমাদের সাথে সম্মানিত ফেরেশতারা আছে। যেখানে সেখানে বিবস্ত্র হতে পারো না তুমি। ফেরেশতারা অপমান বোধ করে, ওরা গায়েব, তুমি গায়েব নিয়ে তো আছো। গায়েবেরও চেতনা, অদৃশ্যমান ফেরেশতার চেতনা তোমাকে রাখতে হবে। ওরা তোমার ডানে বামে তোমার সেফটিতে আছে, অজস্র ফেরেশতা নিয়োজিত আছে তোমাকে সেভ করার জন্য। ওরা তোমাকে দেখে, শুধু তুমি বাথরুমে ঢুকলে ওরা আরেক দিকে তাকিয়ে থাকে, তুমি যখন তোমার স্বামী স্ত্রীর যখন লেনদেন করো তারা আরেক দিকে তাকিয়ে থাকে, এছাড়া সবসময় তোমাদেরকে নিয়েই থাকে। অতএব তাদের সামনে এমন কোনো কাজ করো না যে এটা তোমার জন্য বেইজ্জতি, ওদের জন্য অসম্মান, লজ্জার বিষয়। এমন কোনো কাজ করো না। ইউমিনুনা বিল গায়ব। প্রিয় ভাইরা, আসলে এই বিষয়টা অনেক বড়। টোটাল লাইফটাই হলো গায়বী লাইফ। আমাদের ঈমানটা হলো না দেখে বিশ্বাস করার নাম, দেখে বিশ্বাস করার নাম ঈমান না। না দেখে যে বিশ্বাস করে সে বাপের বেটা, সে মধ্যে মুমিন, সে রণবীর, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম। না দেখে বিশ্বাস করেছে, আখিরাত জিতে নিয়েছে, জান্নাত জিতে নিয়েছে। মৃত্যুর সময় দেখে বিশ্বাস করলে এটা কাপুরুষ সত্য, এর কোনো ভ্যালু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বিল গায়ব নসিব করুন। গায়বের যে বিশাল অনন্ত জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এই দৃশ্যমান জগতে অদৃশ্যমান জগৎকে নিয়ে প্রতি মুহূর্ত কাটাবার তৌফিক দান করুন। দৃশ্যমান মানব দানবের এই দুনিয়াতে অদৃশ্যমান আল্লাহকে নিয়ে থাকার তৌফিক
দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জি আলহামদুলিল্লাহ লাকাল হামদু ইয়া রাব কামা আমারতানা বিহি ওয়া কামা বাশশারতানা বিআন্নাল হাম্মাদিন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহুম্মা ফাইন্না নাসআলুক হামদান ইউরদিকা আন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলা আমাদেরকে আপনার মুত্তাকি বান্দাদের কাতারভুক্ত করুন, আপনার মুমিন বান্দাদের কাতারভুক্ত করুন, যারা বাস করবে পৃথিবীতে কিন্তু মনটা রাখবে আরশের চারপাশে, মনটা রাখবে জান্নাতে। আয় আল্লাহ, সর্বাবস্থায় অদৃশ্যমান অনন্ত অসীম জগৎকে নিয়ে, সেই জগতের সুখ শান্তি নিয়ে, সুখ দুঃখ নিয়ে ভাববার তৌফিক আমাদের সবাইকে দান করুন। মুমিনের আখিরাতের সুখটাই মূল সুখ। দুনিয়াতে সে সুখের কল্পনা করাটাও তার জন্য দুঃখের জিনিস। দুনিয়াতে যদি কিছু শান্তি থাকে তাহলে আল্লাহর স্মরণে আছে, আল্লাহর জিকিরে আছে, সালাতের মধ্যে আছে, তেলাওয়াতের মধ্যে আছে, নফল ফরজ সালাতের মধ্যে আছে, যাকাত দানের মধ্যে আছে, সিয়াম হজ উমরার মধ্যে আছে, আল্লাহ জিকির তাসবির মধ্যে আছে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখো, মুমিনের দিল শুধুই শান্তি পায় একটি কাজেই, সেই কাজটির নাম জিক্রুল্লাহ। আল্লাহর জন্য যে কাজ সেটাই জিক্রুল্লাহ। সেটা হোক সালাত, সেটা হোক যাকাত, সেটা হোক হজ উমরা, সেটা হোক সিয়াম, সেটা হোক মায়ের খেদমত, সমাজ সেবা, সেটা হোক ব্যবসা, সেটা হোক কৃষি, সেটা হোক চাকরি বাকরি, সেটা হোক শিক্ষকতা, যাই হোক, যা কিছু আল্লাহর জন্য করা হবে সব কিছুই জিক্রুল্লাহর অন্তর্ভুক্ত, আল্লাহ স্মরণের অন্তর্ভুক্ত। আল্লাহকে মনে থাকার কারণে আল্লাহর জন্য সে ব্যবসা করেছে, আল্লাহকে মনে রাখার কারণে আল্লাহর জন্য কৃষিও করেছে, আল্লাহকে মনে রাখার কারণে আল্লাহর জন্য ঘর সংসারও করেছে। আল্লাহর জন্য যা কিছু করবে সবই জিক্রুল্লাহর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে যদি একটু শান্তি পায়, ইতমিনান পায়, সেটুকু আল্লাহর কারণেই পাবে, আল্লাহ জিকিরের কারণেই পাবে। আল্লাহ আমাদেরকে সেই ইতমিনানি জিন্দেগি দান করুন এই জেলখানার ভিতরে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন, রোগ ব্যাধি থেকে মুক্তি দান করুন। জনাব আইনুল হক অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, 2000 টাকা সাদাকা করেছেন। আল্লাহ আপনার নবী বলেছেন, দাও মারদাকুম বিসাদাকাত, সাদাকা দিয়ে তোমাদের রোগীদের চিকিৎসা করো। আল্লাহ আপনি তাকে এই সাদাকার উসিলায় চিকিৎসা করে দেন, আল্লাহ শেফায়ে আজল কামিল নসিব করেন। আল্লাহুম্মা রাব্বান নাস মুজিবাল বাস ইশফা আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনত ফাশফি শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরেকজন আপনার বান্দা বা বান্দি 500 টাকা সাদাকা করেছে, তিনি নাম প্রকাশ করেননি, তার নাম আপনি জানেন। যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ সে উদ্দেশ্য সফল করে দেন, তার সাদাকা ডান হাতে কবুল করেন, আখিরাতের দিন তাকে উহুদ পাহাড় চেয়ে বড় করে দেন। আল্লাহ যারাই যে সাদাকা দিয়েছেন বা দেবেন তাদেরটা আপনি কবুল করেন। আল্লাহ মসজিদের মুসল্লিদেরকে কবুল করেন। আল্লাহ ডান হাতে আমলনামা পাওয়ার যে আমলগুলো, সে আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ প্রতি ভোরে প্রতি সন্ধ্যায় এখন ঈমান হারায় মানুষেরা, যারা ফিতনা ফাসাদ পাপাচারে জড়িত হয়ে, কেউ বা গান বাজনাকে বৈধ মনে করে ঈমান হারায়, কেউ সুদকে বৈধ মনে করে ঈমান হারায়, কেউ নারীদেরকে অবৈধ নারীদেরকে বিবাহ ছাড়া বৈধ করে ঈমান হারায়, কেউ গান বাদ্য বাজনাকে বৈধ মনে করে ঈমান হারায়, কেউ বা ইসলামের কোনো ফরজকে অস্বীকার করে ঈমান হারায়। এই যুগটা ঈমান হারাবার যুগ, ফিতনায় পড়ার যুগ, শিরকে লিপ্ত হওয়া, কুফরে লিপ্ত হওয়া, বেদাতে লিপ্ত হওয়ার যুগ, পাপাচারে হারিয়ে যাওয়ার যুগ। সকালে একরকম, বিকালে আরেক রকম। ঈমান বাঁচানো আগুনের স্ফুলিঙ্গ হাতে রাখার চেয়ে আরো কঠিন অবস্থা। আল্লাহ তাআলা এমন ভয়াবহ মুমিনের এমন ভয়াবহ ফিতনার পরিস্থিতিতে আমাদেরকে ঈমানদার হিসেবে টিকে থাকার তৌফিক দান করুন। যে বেঈমান তার জন্য এই যুগটা বড় আনন্দের, বড় খুশির, বড় বিনোদনের। যে বেঈমান তার জন্য শুধু সুখ, সে সুখ দেখে,
এই জীবনে শান্তি দেখে, কিন্তু ইমানের জন্য ভয়াবহ ফিতনার যুগ, ভয়ের যুগ। যার পকেটে কোনো স্বর্ণ নাই, টাকা নাই, ডলার নাই, রাত 12টায় গুলিস্তান দিয়ে হাঁটতে তার কিসের ভয়? বরং সে আশা করে কিছু পাইলেও পাইতেও পারি। কিন্তু যার পকেটে 10 লক্ষ ডলার রাত 12টায় গুলিস্তান দিয়ে হেঁটে যাচ্ছে, তার দুরু দুরু করে হৃদয় কাঁপবে, আল্লাহ কোন সময় কি হয়। আজকের মুমিন যার পকেটে ইমান, সে যে লক্ষ লক্ষ ডলারের মালিক, এই যুগে তারই তো ভয়। যার পকেটে ইমান নাই, তার কিসের ভয়? সে তো ফুর্তিতে থাকবে। এই ভয়ের যুগে আল্লাহ তাআলা আমাদের ইমান হেফাজত করেন। আল্লাহ ফিতনা থেকে আমাদের মুক্তি দান করেন। যখন ফিতনায় আপনি কাউকে আক্রান্ত করবেন, আমাদেরকে ফিতনা মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন। আল্লাহ মুসলিমাদের হেফাজত করেন। মিয়ানমারের মুসলমানদের আল্লাহ হেফাজত করেন। সিরিয়ার মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিন, ইরাক, মিশর, লিবিয়া সহ সারা ওয়ার্ল্ডের মুসলমানদের হেফাজত করেন। বাংলাদেশের মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ মুসলিমদের পক্ষে তাদের সাহায্য করেন। আল্লাহ সকল মুমিনকে ঈমানি এমন শক্তি দেন যে শক্তি দিয়ে তার ঈমানকে সে হেফাজত করতে পারবে। আল্লাহ ফালা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। প্রত্যেকটা ফিতনা পাপকে অস্বীকার করার তৌফিক দান করেন। প্রত্যেকটা নতুন ফ্যাশন, অবৈধ কাজ, অবৈধ জিনিসকে অস্বীকার করার, ডিনাই করার, প্রত্যাখ্যান করার ঈমানি শক্তি দান করেন। যে ফিতনাকে প্রত্যাখ্যান করবে তার হৃদয় এমন সেইভাবে ঈমান নিয়ে আসমান জমিন যতকাল থাকবে ততকাল বেঁচে থাকলেও কোনো ফিতনা তাকে গ্রাস করবে না। আর যে ব্যক্তি ফিতনা যা পায় নিয়ে নেয়, যে নিত্য নতুন ফ্যাশনের পাপ আসে গ্রহণ করে, সে তো ওই ব্যক্তির মতো যার হাতে একটা কলসি আছে, কলসিটা মুখটা নিচু হয়ে গেছে, তলা উপরে, সারাদিন টিউবওয়েল চাপলেও এক বিন্দু পানিও আর যাবে না। কালকুজে মুজাখিয়ান, সে উল্টা পাত্রের মতো উল্টে গেছে, তার কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের মনকে সেরকম করে দেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনার যুগে আমাদের পরিবারকে, ছেলে মেয়েকে, স্ত্রীকে, পরিবার পরিজনকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন, ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আপনারা বিকাশ সম্পর্কে একটা প্রশ্ন করেছেন, বিকাশে টাকা দেয়া বা নেয়া যাবে কিনা। বিকাশে তো তারা কোনো সুদ দাবি করে না, একটা খরচ নেয় তারা বলে। এখন খরচটা হয়তো একটু বেশি নেয়, তারা ব্যবসা করে একটা খরচ নেয়। একটা সুদি টাকা আদান প্রদানের যেই ব্যয়টা, শুধু ওইটুকু যারা নেয়, একটু বাড়তি নেয় তারা তাদের সুবিধার জন্য। কিন্তু জিনিসটা একটু সন্দেহ আছে সিস্টেমের মধ্যে। এম ক্যাশ, যেটা এম ক্যাশ সন্দেহমুক্ত ইসলামিক সিস্টেমের, এম ক্যাশে কোনো সন্দেহ নেই। এখানে একটু সন্দেহ আছে। যাই হোক, ব্যাংকে হিসাব খোলা যাবে কি? ইসলামিক যত ব্যাংক আছে, 10টার মতো ইসলামী ব্যাংক আছে। বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা বা শাহজালাল ইসলামী ব্যাংক, এগুলোতে হিসাব সঞ্চয় করতে পারেন। তারা বাণিজ্য বেসড ব্যাংকিং করে, সুদ ভিত্তিক না। সঞ্চিত টাকার পরিমাণ বাড়লে বাসা বাড়িতে রাখা অনিরাপদ করণীয়কে ব্যাংকে রাখতে পারেন ইনশাআল্লাহ। সারা মুসলিম জাহানেই ব্যাংকিং সিস্টেম নিয়ে কিছু কথা থাকলেও আজকাল ইসলামিক ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংকের একটা মূলনীতিতে তারা বলেছে যে ইসলামী ব্যাংকগুলি কোনো সুদ দেবে না, সুদ নেবেও না, দেবেও না। এটা সরকারিভাবেই বাংলাদেশে এটা সিস্টেম করা হয়েছে। আপনারা ইসলামী ব্যাংকে লেনদেন করবেন ইনশাআল্লাহ। অর্থের বিনিময়ে সরকারি বেসরকারি চাকরি করা যাবে কি? অর্থের বিনিময়ে এখানে দুইটা কন্ডিশন। একটা হলো আপনি ইন্টারভিউ দিলেন, আপনি লিখিত এবং ভাই আপনি ফার্স্ট হলেন, চাকরিটা আপনারই পাও না, কিন্তু কর্মকর্তারা বলছে 10 লক্ষ টাকা না দিলে চাকরি দেব না। কারণ আপনার পাওনা চাকরি 10 লক্ষ টাকা যদি ওরা নেয়, এতে আপনার পাপ নাই। আপনি চেষ্টা করবেন না দিতে, কিন্তু তারপরেও আপনি নিরুপায় হলেন যে আমার একটা জেনুইন অধিকার সে দিচ্ছে না। এখন সে যদি এখানে ঘুষ নেয়, সম্পূর্ণ তার রিস্ক, তার পাপ, আপনার পাপ নেই। কারণ আপনার ন্যায্য অধিকার বিনা ঘুষে আপনি পাবেন, এটা আপনার অধিকার, আপনার রাইটস।
সে দিচ্ছে না, এটা তার দায়িত্ব। এটা হলো এক অবস্থা। এই অবস্থা নিলে আপনার পাপ নেই। আর আরেক অবস্থা হলো আপনি ইন্টারভিউতে ফার্স্ট হলেন না, সেকেন্ড বা থার্ড হলেন। হ্যাঁ, এই অবস্থায় আপনি 5-10 লক্ষ টাকা ঘুষ দিয়ে যিনি ফার্স্ট হলেন তার অধিকারটা নিয়ে যাচ্ছেন আপনি। এতে আপনারও পাপ, যে কর্মকর্তা দেবে তারও পাপ। এখানে দুই দিক থেকে হারাম, দুই দিক থেকেই হারাম। এটা করার কোনো সুযোগ নেই, এটা করবেন না। জি, ইকামতের পর সুন্নত পড়া যাবে কিনা? জি না, ইকামতের পরে কোনো সালাতের কোনো সুন্নত নাই, ফজরেরও নাই। ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সহিহ বুখারীর শিরোনামের মধ্যে সালাত পড়বে। ইমাম বুখারী এই হাদিসটা সংকলন করেছেন যে যখন সালাতের ইকামত হয়ে গেল তখন ফরজ ছাড়া, ফরজ সালাত ছাড়া কোনো সুন্নত নফল কোনো কিছুই আর চলবে না। তাহিয়াতুল মসজিদ কোনো কিছুই চলবে না, টোটাল নিষিদ্ধ। তখন পীর ধরা কি ফরজ? আর পীরের মাজারে যাওয়া বা মান্নত করা যাবে কিনা, এগুলি নিয়ে বহুবার উত্তর দিয়েছি। আসলে পীর মুরিদির যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে অনেকগুলো শিরিক বেদাত আছে। এগুলির কারণে এই সিস্টেমটাকে ইসলাম এলাও করে না। এই সিস্টেম আপনারা যাবেন না, আপনারা যাবেন ইত্তেবায়ে সুন্নাহ, সহি আকীদা, সহি সুন্নাহ। সুন্নতের উপরে আমল করলে, আকীদা সহি থাকলে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবেন। বাস, এটা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলছেন ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে, 1 দল জান্নাতে। 1 দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই ধরনের ইসলাম চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস, আমল এগুলির উপরে আছি, এই সিস্টেমে যে চলে যাবে কাউকে ধরাধরি করা লাগবে না। এই সিস্টেমে যে পড়বে ওই সিস্টেমে তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মাজারে যাওয়ার মান্নত করার কোনো সুযোগ নেই, কারণ মাজারটা হলো মূর্তি। যেগুলি মাজার এগুলিকে মানুষ মূর্তি বানায়। আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিসটি সহিহ সনদে এসেছে যে নবীজি দোয়া করেছেন, হে আল্লাহ আমার কবরকে মূর্তি বানিয়ে দেন না। কবর মূর্তি হয় কখন? যখন সামিয়ানা টানানো হয়, যখন এখানে ওয়াল বানিয়ে বাতি দিয়ে এখানে খেদমত শুরু হয়, তখন এই কবরগুলি কি হয়ে যায়? ওয়াসান, মূর্তি হয়ে যায়। তো মূর্তির কাছে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আর এখানে মান্নত করাও হারাম মান্নত। হ্যাঁ, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর কোনো নাফরমানির মান্নত করবে, এই মান্নত তার পুরা করা যাবে না, সে মান্নত পুরা করবে না, যাবে না। মহিলাদের মুখে নিকাব পরা জরুরি কিনা? মহিলাদের মুখের নিকাবের ব্যাপারে দুইটা মত আছে আমাদের। অধিকাংশ ওলামারা মনে করেন নিকাব পরবে, পরাটা ওয়াজিব। আরেকদল ওলামা বলেছেন যে নিকাব না পরলেও চলে। কিছু কিছু হাদিস যেহেতু আছে চেহারা খোলা রাখার পক্ষে কিছু হাদিস আছে, সেই জন্য। তবে সব আলেমরা একমত যে ফিতনার পরিবেশে মুখটা ঢাকতে হবে, চরিত্রহীন মানুষদের পরিবেশে, বুঝেন না? আর মেয়েরা যদি মুখে কোনো স্নো পাউডার ব্যবহার করে, আলতা স্নো ব্যবহার করে, কসমেটিক্স ইউজ করে, তখন এটা ঢাকা ফরজ। কিছুই ব্যবহার করে নাই, মানুষগুলি ভালো ফাসেক ফাজের না, সিনেমাখোর মানুষ না, বুঝলেন না? জি বাংলায় তার স্টার জলসার মানুষ না, আশপাশে মোটামুটি সচ্চরিত্রবান মানুষ। এইরকম পরিবেশ বাংলাদেশে আছে এখন। হ্যাঁ, মুখ খোলা মাসলাগতভাবে জায়েজ, কিন্তু এই মাসলা প্রয়োগ করার ওই গ্রামটা কোথায়, ওই জায়গাটা কোথায়? এখানে তো মুখ ঢাকার পরও আই লাভ ইউ দিয়ে বসে, মুখ ঢাকি যাইতেছে, তারপরও ম্যাডাম আপনার নাম্বারটা একটু যদি দিতেন, বুঝেন না? অর্থাৎ এখন মুখ খোলা মাসলাগতভাবে জায়েজ আছে, কিন্তু এই প্রয়োগের জায়গাটা বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই, আল্লাহু আলাম। কিছু আছে বাইতুল্লাহতে গেলে দেখি, মক্কা মদিনা ওইসব, ওখানে কিছু পরিবেশ আছে ওরা ব্যবহার করে, এই মাসলার উপরে আমল করে। বাংলাদেশে এটা জায়গা পাবেন না। আল্লাহর কি আকার বা নিরাকার? আল্লাহর অবশ্যই আকার আছে, যার আকার নাই তার তো অস্তিত্বই নেই। ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফি সহিহ বুখারী 10 অধ্যায়ের হাদিস, যে আল্লাহ তাআলা তার সূরত, তার আকার নিয়ে আসবেন, যে আকার দেখলে সব মুমিনরা আল্লাহকে চিনবে যে আমরা এই আল্লাহরই ইবাদত করতাম। আর আল্লাহর চেহারা হলো সমস্ত সৌন্দর্যের খনি, আকর। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো সুন্দর কোনো জিনিসই নেই। সমস্ত ইন্নাল্লাহ জামিল, আল্লাহ হলেন সবচেয়ে পরম সৌন্দর্যের অধিকারী। তার চেহারা জান্নাতে যখন দেখবে, জান্নাতের সব নেয়ামত ভুলে
কত হাজার বছর চলে যাবে আল্লাহর চেহারার রূপ দর্শনে, এটা আল্লাহ জানে। আল্লাহু আকবার। তো সে আল্লাহরে যদি আপনারা বলেন যে চেহারা না, তো দেখবেন কি জান্নাতে গিয়ে? জান্নাতের আসল নেয়ামতে তো আল্লাহ দিদার, আল্লাহ সাক্ষাৎকার। আমি আলমগীর, আমার প্রশ্ন, খুতবা চলাকালীন সুন্নত পড়া যাবে কিনা? হ্যাঁ যাবে। 2 রাকাত। কয় রাকাত? নবীজি সুলাইকাল গাতাফানিকে বলেছেন সাল্লে রাকাতাইন, তুমি এর রাকাত 2 রাকাত পড়ো, তাজাওয়াজ ফিহিমা, তবে সংক্ষেপে পড়ে নিও। খুতবা স্টপ করে দিন। নবীজি বলছেন খুতবার সময় ঢুকছো 2 রাকাত পড়ে তারপর বসো। শাহী দরবারে সালাত ছাড়া, সেজদা ছাড়া বসার অনুমতি পাওয়া যায় না। শাহজাহান দরবারে আসছো, সেজদা দিয়ে তারপর বসো। খুতবা ওয়াজিব হলেও তাহিয়াতুল মসজিদও ওয়াজিব। তাহিয়াতুল মসজিদও কি? অনেকে বলেছেন এটা ওয়াজিব। নবীজি বাই অর্ডার এটা করিয়েছেন। স্যার, প্রস্রাব করার পর কুলুপ নিয়ে 40 কদম হাঁটা যাবে কিনা? প্রস্রাব করার পর পানি থাকলে কুলুপ আছে কিনা এটা নিয়েই তো দ্বন্দ্ব, এটাই তো সন্দেহ। 40 কদম তো হাঁটা প্রশ্নই আসে না। যার পানি আছে তার কুলুপও তো লাগে না। বাংলাদেশ তো পানির অভাব নেই আলহামদুলিল্লাহ। খাওয়ার পানির অভাব হইলেও ইস্তেঞ্জার পানির অভাব বাংলাদেশে এখনো নাই। কুবা মসজিদবাসীর নবীজি প্রশংসা, আল্লাহ প্রশংসা করেছেন, ফি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কুবা মসজিদে এমন লোকেরা আছে যারা খুব পবিত্র হতে ভালোবাসে। নবীজি ওদেরকে গিয়ে প্রশ্ন করলেন, তোমাদের এই প্রশংসা কেন আসলো? কিভাবে খুব পবিত্র হও? তারা বললো, আমরা ইহুদি আলেমদেরকে দেখেছি, ইয়াগসিলুনা আদবারহুম, তারা যখন মানবিক প্রয়োজন পূরণ করে তখন তারা পানি ব্যবহার করে, মাটি ব্যবহার করে না। তো আমরাও মাটি ছেড়ে পানি ব্যবহার করি, শুধু পানি। তো পানি তো হলো হাইড্রোজেনওয়ালা পানি, কোথাও গেলে একবারে কমপ্লিট পরিষ্কার করে দেয়। তো এই জন্য মাটির চেয়ে পানির তহারাতটা বেশি। তো কুবা মসজিদবাসীরা শুধু পানি ব্যবহার করতো, মাটি না। এমন না যে মাটিও আবার পানিও, দুইটা ইউজ করতেন না। সহিহ হাদিস হলো শুধু একটা ইউজ করতেন, একটার উপরে প্রশংসা আসছে। বাংলাদেশে তো কুলুপ ব্যবহার লাগেই না, কারণ পানি অ্যাভেলেবেল আছে, তাই না? তো কুলুপ নিয়ে 40 কদম হাঁটা আইব করতে, কুলুপই তো নাই বাংলাদেশে যদি পানি থাকে, বুঝলেন না? পানি না থাকলে মাঝে মধ্যে আপনি কুলুপ ব্যবহার করবেন, তবে 40 কদম হাঁটার কোনো হাদিসও নেই, রেওয়ায়েতও নেই, একজন সাহাবীর আমলও নাই। আর এত বেহায়াপনা আমল কোনো আল্লাহওয়ালা মানুষ অতীতে করেছে, এটা কল্পনাও করা একটা লজ্জার জিনিস, এটা ফাহেসা কাজ, বুঝেন না? আল্লাহ বলেছেন আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। এবং এইভাবে যদি আপনি হাঁটাহাঁটি করেন তো হেফাজতের পরিপন্থী, এটা হেফাজত হয় না, এটা দৃষ্টিকটু। ইসলাম ধর্মকেই এটা কলঙ্কিত করে, বুঝেন না? মা বোনরা আছে, মা বোনরা হেঁটে যায়, আর একজন মুরব্বী যদি এইভাবে হাঁটাহাঁটি করে, এইভাবে লেফট রাইট, আবার গলা খাঁকড়ানি, আবার একদিকে, এগুলি কি একটা মানে অসভ্যতা, এগুলি অসভ্যতা। কারোদের সন্দেহ থাকে ফান্তা দেয়, কারোদের সন্দেহ থাকে সে পাজামের উপরে পানি ছিটাই দেবে, পানি ছিটিয়ে দিলে বাস তার শয়তানি ওয়াসওয়াসা শেষ হয়ে গেল। সুন্নতের আমল করবেন, ওই সুন্নত বাদ দিয়ে বেদাতের একটা আবিষ্কার করে নিছে। সালামে কি 2 হাত বা 1 হাত মুসাফা করতে হবে? মুসাফা 1 হাত দিয়ে করবেন, অসুবিধা নেই, 2 হাত দিলেও সমস্যা নেই। হাদিসের মধ্যে যে রেওয়ায়েতটা আছে, সালমা রেওয়ায়েতটা, সেখানে ইয়াদি বাইনা ইয়াদাই হে, ইবনে মাসউদ বলছেন আমার হাত নবীজির 2 হাতের মাঝখানে ছিল। তো এটা ওলামারা বলেন যে ওস্তাদে 1 হাত দেবে, ছাত্রে 2 হাত দেবে, এগুলি কতগুলি বুঝ আর কি। আপনি 1 হাতে মুসাফা করলে এটা আকসার, এটার উপরে আমল বেশি, কিন্তু মাঝে মাঝে 2 হাত দিলেও কোনো সমস্যা নাই। ইমাম বুখারী এটার উপরে বাব তৈরি করেছেন, এবং সেখানে দুইটাই আছে। এইসব ছোট্টখাটো জিনিস নিয়ে কোনো বড় ধরনের ইখতিলাফ ভেজাল সৃষ্টি করা ঠিক না। ঘর বা নতুন দোকান চালু করতে মিলাদ দেওয়া যাবে কিনা? মিলাদের কোনো সুযোগ নেই। 2 রাকাত সালাত পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে তিনি সালাত দিয়ে উদ্বোধন করতেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি জমিনে তাদেরকে কোনো পাওয়ার দিলে, একটা ঘরে পাওয়ার দিলাম, দোকানের পাওয়ার দিলাম, রাষ্ট্র ক্ষমতা দিলাম, তারা এটা উদ্বোধন করবে কি দিয়া? আকামুস সালাত, সালাত দিয়ে। দোকানে গিয়ে 2 রাকাত সালাত। আনাস ইবনে মালিকের দাদি নবীজিকে দাওয়াত দিয়েছেন, নবীজি তার ঘরে গিয়ে 2 রাকাত সালাত আগে পড়েছেন সবাইকে নিয়ে, নফল 2 রাকাত পড়ে তারপরে খাবার টাবার খেয়ে বিদায় হয়েছে। অতএব 2 রাকাত সালাত, সালাতের মতো শ্রেষ্ঠ কোনো দোয়া পৃথিবীতে আর নাই, এত বড় ইবাদতও নাই। 4 মাযহাব মানা কি ফরজ? প্রশ্নই আসে না। 4 মাযহাব মানা ফরজ হবে কেন? 4 মাযহাব তো নবীর পরে তৈরি হয়েছে, নবীর পরে আরেকজন নবী আইছে যে উনি ফরজ করে দিয়ে গেছেন। হ্যাঁ, নবীর পরে ফরজ করার তো আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সব যুগেই
আহলু জিকির যারা, কোরআন সুন্নাহর জ্ঞানী যারা, তাদেরকে জিজ্ঞাসা করে জনগণ আমল করবে, কোরআন সুন্নাহর দলিল জেনে আমল করবে। এটা হলো ফরজ। এটা কি সুয়াল হলো ফরজ। কি ফরজ? ফাসআলু, সুয়ালটা হলো ফরজ। কাকে সুয়াল করবেন? জিকিরওয়ালা। জিকির মানে কি? কোরআন সুন্নাহ। জিকির মানে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর আলেম যারা, যে কোরআন সুন্নাহ জানে না তাকে না, কোরআন এবং সুন্নাহর যারা বিদগ্ধ আলেম তাদেরকে সুয়াল করে উত্তর জেনে আমল করো, কোরআন সুন্নাহর উপর আমল করো। এটা হলো ফরজ। জুমার দিন 2 আজান দেয়া বেদাত হলে এখনো আহলে হাদিস সমাজে 2 আজান দেয়া হয় কেন? কে বললো বেদাত? 2 আজান বেদাত বললো কে? তো মিন সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন। হ্যাঁ, হযরত ওসমান জাদাত তাজিন আস-সালিস ফি জাওরা, মদিনার জাওরা মার্কেটে হযরত আনাস ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা কালে তিনি দ্বিতীয় আজান প্রচলন করেছিলেন। অতএব এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। কারণ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। অতএব 2 আজানকে বেদাত বলবেন না। আপনার মন চাইলে আপনি 1 আজানই দেন, কোনো সমস্যা নেই। 2 আজান দেন, তাতেও কোনো সমস্যা নেই। অতি ফরজগার হওয়া ভালো না, অতি দিনদার হওয়া ভালো না। আমরা আপনারা যত চেষ্টাই করি সাহাবীদের চেয়ে বড় দিনদার হতে পারবো? অসম্ভব। তো ওসমান কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতকালে সমস্ত সাহাবীদের সামনে উনি দ্বিতীয় আজানটা প্রয়োজনের কারণে দিয়েছিলেন, সাহাবীরা কেউ অস্বীকার করে নাই। অতএব এইটা নিয়ে বাদানুবাদ করা ঠিক না। মাটির তৈরি মানুষের নামে নূর শব্দ ব্যবহার করা যাবে কি? যেমন নূর মোহাম্মদ, নূর হোসেন, নূর আলম, এই ধরনের নামগুলি আসলে মাকরুহ, আসমা মাকরুহা। নূরে আলম, নূর মোহাম্মদ, নুরুল ইসলাম, এই জাতীয় নামগুলি আপনি শুধু আব্দুল নূর রাখেন। আব্দুল নূর, নূরের গোলাম, নূর আল্লাহর নাম, সেই হিসাবে আপনি আব্দুল নূর রাখেন, বা শুধু নূর আলো, শুধু নূর, এটা রাখতে পারেন। কিন্তু নূরে আলম, নূরে ইসলাম, উলামারা এগুলিকে মাকরুহ বলেছেন। আরেকটা প্রশ্ন, জনৈক বক্তা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত, হায়াতুন নবী সম্বন্ধে সঠিক ধারণা চাই। নবী যদি এখনো জীবিত থাকেন তাহলে কবর দিলেন কারা? সাহাবীকে। সাহাবারা কারে কবর দিয়েছেন? তাহলে সাহাবীরা কি খুনি, ডাকাত যে জিন্দা নবীরে কবর দিয়ে ফেলছেন? হ্যাঁ, বুখারীতে সরাসরি মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু মওতিন নবী, নবীজির মৃত্যু অধ্যায়ে সমস্ত সাহাবীদের ইজমা নকল হয়েছে। মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। ইন্নাকা মাইয়াতুন, কোরআনে ডাইরেক্ট ঘোষণা, নিশ্চয়ই তুমি মরণশীল, তুমি মারা যাবা। ঠিক না? তো অতএব নবীজি মৃত্যুবরণ করেছেন, এই আকীদা রাখা ফরজ। বাকি আখেরাতে সবাই জিন্দা, কাফেররাও জিন্দা, নমরুদ ফেরাউনও কি জিন্দা। কাফেররা শাস্তি পাচ্ছে, মুমিনরা শান্তিতে আছে জান্নাতে। পিতামাতার মৃত্যুর পর করণীয় কি কি? বিশাল প্রশ্ন। পিতামাতার মৃত্যুর পরে আবু দাউদের রাওয়ায়াতটা শোনাই দিই। সাহাবী প্রশ্ন করেন, হাল বাকি আমিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মাতা পিতার মৃত্যুর পরে কিছু পুণ্য কাজ তাদের জন্য করা কি বাকি থাকে? নবীজি বলেন, হ্যাঁ আছে। আসসালাতু আলাইহিমা, মাতা পিতার জন্য যেই কোনো দোয়া, যেই কোনো সময় যেই কোনো দোয়া করতে পারো। অল ইস্তেগফার লাহুমা, 2 নম্বর ইস্তেগফার করা, আল্লাহ মা বাবাকে ক্ষমা করেন, এই দোয়া করতে থাকা। সন্তান নিজে, মৌলবি দাওয়াত দিয়ে না। 3 নম্বর ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, তারা যদি কোথাও কিছু দান করার ওয়াদা করে গিয়ে থাকে এটা পূরণ করে দেওয়া, তাহলে এর সওয়াব তারা পাবেন। 4 নম্বর সিলাতুর রাহিম ইল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের দিক থেকে, মায়ের দিক থেকে যে মা গোষ্ঠীর আত্মীয়, নানা গোষ্ঠী, মামা গোষ্ঠী, বাবার দিক থেকে যে বাবা গোষ্ঠী, দাদা গোষ্ঠীর আত্মীয়, এদের খোঁজখবর, সেবা শুশ্রূষা করলে মা বাবার সওয়াব পেতে থাকবেন। 5 নম্বর ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবী, বাপের বন্ধু, এদেরকে যা হাদিয়া তোফা দিবেন, সম্মান করবেন, খাওয়াবেন, এর টোটাল সওয়াব মা বাবা পেতে থাকবেন। এই 5টা পয়েন্ট আছে। আরেকটা হাদিসে আরও 7টা আছে, এখন বললাম না। সেটা হলো যেমন একটা মসজিদ দিয়ে দিলেন মা বাবার পক্ষ থেকে, টিউবওয়েল দিয়ে দিলেন, একটা যাত্রী ছাউনি তৈরি করে দিলেন, একটা মক্তব তৈরি করে দিলেন, এতিমখানা তৈরি করে দিলেন, মা বাবার পক্ষ থেকে একটা রাস্তা নির্মাণ করে দিলেন, কালভার্ট করে দিলেন। এখানে 7টা পয়েন্ট আছে। জনকল্যাণমূলক এসব কাজ মায়ের পক্ষ থেকে, বাপের পক্ষ থেকে করলে তারা এর সওয়াব পেয়ে যাবেন। কোরআনে কারীমের কপি কিনে মাদ্রাসা দিয়ে দিলেন, তাফসির কিনে মাদ্রাসা দিয়ে দিলেন, হ্যাঁ, এরা সওয়াব পাবেন।
আমার প্রশ্ন, মানুষ মারা গেলে 40 দেওয়া যাবে কিনা? 40 দেওয়া যাবে, কিন্তু দিলে সাথে সাথে কবরে আযাব শুরু হয়ে যাবে। যদি কেউ আযাব দিতে চান 40 দিবেন। যদি আমার মা বাবা সুখে থাকবে কেন ওখানে, কিছু আযাব হোক, হ্যাঁ, এটা যদি কেউ কামনা করেন 40 দেবেন, আর আযাব গজব শুরু। আর যদি এটা না চান জীবনেও করবেন না। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, সহিহ বুখারীর জানাজা অধ্যায়ের হাদিস। মাইয়িতের জন্য নিয়াহাত অনুষ্ঠান করলেই আযাব শুরু হবে। হ্যাঁ, মাইয়িত যদি দুনিয়াতে নিষেধ করে গিয়ে থাকে যে বাবারা আমি মরলে কেউ 40 করবি না, কোনো জিয়াফত খাওয়াবি না, কঠিন নিষেধ, যদি করস আমার কোনো দায়িত্ব নাই, কঠিনভাবে যদি মা বাবা নিষেধ দিয়ে থাকে, তাহলে মা বাবার গুনাহ হবে না, আল্লাহ আযাব দিবেন না। হ্যাঁ, তখন ফোলার উপরে আসবে, যে করবে তার উপরে আসবে। কিন্তু মা বাবা যদি নিষেধ দিয়ে না যান আর ছেলে মেয়েরা এটা করে, তাহলে ডাইরেক্ট কবরে আযাব শুরু হবে। এটা হাদিস, এটা করা যাবে না। আমার প্রশ্ন হলো, দাফনের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কিনা? এটা বাঙালির খাচ্ছত খারাপ, কিছু হইলে খালি সম্মিলিত। এরপরে কবরে দাফনের পরে পার্সোনাল দোয়া আছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলা কবরি, মাইয়িতের দাফন শেষে নবীজি কবরের পাশে অবস্থান নিতেন আর বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য এখন তোমরা ইস্তেগফার করো। ওয়াসালু লাহু তাসবিত, প্রশ্নের উত্তর যাতে সঠিকভাবে দৃঢ়ভাবে দিতে পারে এই তৌফিক কামনা করো। আল্লাহ তারে মাফ করেন, প্রশ্নের উত্তর সঠিকভাবে তারে ইলহাম করেন, জানাই দেন। এই দুইটা দোয়া করো, পার্সোনাল, একলা একলা, যার যার মতো করে দোয়া করো, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা। এটা হলো সুন্নাত। এখানেও সবাই মিলিয়ে আরেকটা মুনাজাত, এটার কোনো ভিত্তি নাই, ভ্যালু নাই। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? এটা কোনো সুন্নত নাই, কোনো হাদিস নেই। আর কোরআন আসছে জিন্দার জন্য, মুর্দার জন্য কোরআন নাজিল হয়নি। আমার প্রশ্ন, মহিলাদের জুম্মার দিন মসজিদে আসা জরুরি কিনা? জরুরি না, তারা আসলে আসার অধিকার আছে, অনুমতি আছে, আসা উচিত। আসলে তারা কিছু খুতবা শুনলো, এলেম শিখলো, এলেম তলব তো ফরজ, ইমামের খুতবা শুনলে কিছু এলেম হবে না? সেই ক্ষেত্রে তারা চাইলে তারা আসবে, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তবে ওয়ালিয়াখরুজনা তাফিলাত, নর্মাল পোশাকে, খুব সেজে গুজে, আর সুবাস তো অবশ্যই হারাম। বের হওয়ার সময় সুবাস ব্যবহার করে আসতেই পারবে না, টোটাল সুবাস মুক্ত হয়ে নর্মাল ড্রেসে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কি এবং গায়েব জানেন কি? কোনোটাই সঠিক না, নূরের তৈরিও না, গায়েবও জানেন না। হ্যাঁ, তিনি মাটির তৈরি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তুমি বলে দাও হে নবী, আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতোই বাশার। বাশার মানে কি? মানুষ, তোমাদের মতো বাশার, তোমাদের মতোই মানুষ। আর বাশার বা মানুষ তৈরি কি থেকে? ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সাদে আল্লাহ বলেছেন, আমি বাশার বানাবো মাটি থেকে। কি থেকে? মাটি থেকে। তাহলে নবী বাশার, আর সব বাশার কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে নবী কিসের তৈরি? মাটির তৈরি। ক্লিয়ার কথা। এর বাইরে কোনো আকীদা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। গায়েব জানেন কি না? না, নবীরা কোনো গায়েব জানেন না। নবীদের কাছে গায়েবের ইলম নাই, গায়েবের খবর আল্লাহ দিয়েছেন। একটা হলো ইলমুল গায়েব, একটা হলো খবরুল গায়েব। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির কাছে, কোনো নবী, ওলি, ফেরেশতা, মানব, দানব, কারো কাছে ইলমুল গায়েব নাই। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা, গায়েবের চাবিকাঠির ইলম আল্লাহ ছাড়া কারো কাছে নেই। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলো আসমান জমিনে আল্লাহ ছাড়া গায়েব আর কেউই জানে না, গায়েবের ইলম কারো নেই। তবে খবরুল গায়েব, গায়েবের কিছু খবর আল্লাহ নবীদেরকে দিয়েছেন। জালিকা মিন আম্বাইল গায়বে নুহিহি ইলাইক, এটা গায়েবের খবর তোমাকে দিয়েছি। সালাত গায়েব জিনিস, নবী জানতেন না, আল্লাহ সালাতের খবর নবীকে দিয়ে জানাই দিয়েছেন, ঠিক না? জাকাত দিতে হয়, এটা গায়েবের খবর, আল্লাহ নবীকে জানিয়েছেন। সিয়াম পালন করতে হয়, গায়েবী খবর, আল্লাহ নবীকে জানিয়েছেন। হজ করতে হয়, গায়েবী খবর, আল্লাহ নবীকে জানিয়েছেন। ইসলাম পুরোটাই তো এগুলি গায়েবী খবর। খবর এগুলি কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। আল্লাহ আম্বিয়ায়ে কেরামকে গায়েবের কিছু খবর দিয়েছেন, গায়েবের ইলম দেন নাই। ইলম আর খবরের পার্থক্য হলো, খবর হলো যেটুকু খবর দিয়েছে এর বাইরে সে আর কিছু জানবে না। আর যদি ইলম থাকে তাহলে ওই ইলম ব্যবহার করেছে, যা ইচ্ছে তাই জানতে পারবে। এই যোগ্যতা আল্লাহ কোনো নবীকে দেন নেই, শুধুই আল্লাহর কাছে রেখেছেন, ঠিক কি না? বাংলাদেশে কিন্তু গায়েবী খবর লইয়া মানুষ অনেক শিরিক করে। গণকে গায়েব জানে, জ্যোতিষী গায়েব জানে, টিয়া পাখি লইয়া বসে রয়েছে, হেও নাকি গায়েব জানে, পীরে গায়েব জানে, জিনে জানে, সব মিথ্যাবাদী, ডাহা মিথ্যাবাদী, বুঝেন না? গায়েবের ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই।
যে ব্যক্তি কোনো দিন নামাজ পড়লো না কিন্তু প্রত্যেক জুমার সালাত আদায় করে তার সওয়াব কত হবে? কোনো 5 ওয়াক্ত সালাত না পড়লে ফাইন কবিলাত সালাতুহু কবিলাত সায়রো আমালিহি, যদি 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়ার পরে 5 ওয়াক্ত সালাত কবুল হয় তখন অন্য আমল, অন্য সালাত কবুলের প্রশ্ন। তার 5 ওয়াক্ত সালাত না, কিসের জুমা? জুমা একলা পড়ে কি হবে তার? মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে যে ছাড়লো কুফরি করে ফেললো। বুঝেন না? সালাত না পড়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ প্রশ্ন, তাই না? যাক আলহামদুলিল্লাহ। নিজকে আহলে হাদিস বা হানাফি বলা যাবে কিনা? দরকারটা কি? পরিচয় সবার মুসলিম, পরিচয় সবার কি মুসলিম। আহলে হাদিস আমাদের গর্ব বিষয়, গর্বভাবে আমরা যারা পরিচয় দেবেন সেটা ঠিক আছে, কিন্তু জাতীয় পরিচয় কি? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। কবরে প্রশ্ন আসবে তোমার দিন কি? উত্তর আসবে কি? ইসলাম। উত্তর কি আসবে? ইসলাম। এটাই পরিচয়। বাথরুম এবং গোসলখানা একসাথে, এর ভিতরে গোসল উজু করা উত্তম হলো বাথরুম আলাদা, গোসলখানা আলাদা। কারণ আমরা উজু করি যেখানে, গোসল করি যেখানে, সে বিসমিল্লাহ পড়ি, আল্লাহর নাম নেই। বাথরুমে তো আল্লাহর নাম নেওয়া যায় না। এখন বেঈমানরা যখন বিল্ডিং বানাইছে তখন তারা সিস্টেম দিয়েছে বাথরুম গোসলখানা সব এক, কারণ হের তো হালাল হারামের কোনো তমিজ নেই, হ্যাঁ এক জায়গায় করছে। কিন্তু মুসলিমরা যখন কোনো বাথরুম তৈরি করবে অবশ্যই গোসলখানা অজুখানা আলাদা, বাথরুম আলাদা। একটা আয়না দিয়ে, একটা থাই গ্লাস দিয়ে সেপারেশন করে দিলে তো হয়ে গেল। তাহলে আমরা গোসলখানায় সুন্দর মতে আমরা আল্লাহর নাম বিসমিল্লাহ পড়ে আমরা উজু টুজু করতে পারবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।